আসসালামু আলাইকুম। রমজান মোবারকের শুভেচ্ছা সবাইকে। রাশিদাস কিচেনে নতুন নতুন রেসিপি নিয়ে আসবো, দেখার আমন্ত্রণ রইল। আজকের পর্বে থাকছে এটা যারা ডায়েট করতে চাচ্ছ, যারা একদম ভাজা পুরি একদম মানে খেতে পারো না, তাদের জন্য স্পেশাল একটা রেসিপি। এটা হচ্ছে ওটসের স্যুপ। এতটাই টেস্টি হয় এটা। চলো তাহলে ঝটপট করে দেখে নিই এই রেসিপিটা। প্রথমেই কড়াইয়ে এখানে 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে এখন কিছু ভেজিটেবলস এখানে রেখেছি। বাঁধাকপি, ব্রোকলি, সুইট কর্ন, এটা ফুলকপি আছে আর ক্যাপসিকাম আছে। তোমরা তোমাদের ইচ্ছা মতো সবজিগুলো দিয়ে দিতে পারো। এবার দেখো এই যে শুরুতেই ঘির মধ্যে রসুন দিয়ে দিলাম। রসুন আর পেঁয়াজটাকে হালকা ভাজতে হবে, বেশি ভাজা যাবে না। এটা স্যুপ যেহেতু ব্রাউন কিন্তু কিছুতেই করা যাবে না, হালকা একটু ভেজে আমি সবজিগুলো দিয়ে দেবো। তোমাদের ঘরে যে সবজিগুলো থাকবে সেগুলো দিয়েই বানাতে পারে, তবে স্যুপ রান্না করতে কিন্তু এইসব সবজি লাগে। এখন বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। চাইলে তোমরা এগুলো কিনে কিন্তু ডিপ ফ্রিজে ফ্রোজেন করতে পারো রমজান মাসের জন্য। আমি অনেক করেছি রমজান মাস ভাবছি যে পুরো রমজানটা জুড়েই কিন্তু একদিন পর পর আমি এই খাবারটা রাখবো, যেহেতু তেল চর্বির জিনিস খেলে কিন্তু আমাদের অনেক গ্যাসের প্রবলেম হয়। যাদের গ্যাসের প্রবলেম তারা কিন্তু অনায়াসে সেটা খেয়ে নিতে পারো। একদম দুজনের জন্য যে রেসিপি করছি, দুজনের জন্য একদম ভরপুর রান্না এটা। আর এতটাই মজা, যে খাবে প্লেট চেটে খাবে, চামচ চেটে খাবে, আর চেয়ে নিয়ে খাবে, এতটাই মজা। আর বলবে রোজ রোজ বানাও এটা। এখানে একটু হালকা করে কিন্তু দেখো এই যে সবজিগুলো ভেজে গরম পানি দিয়ে দিলাম। এখানে 4 কাপ গরম পানি দিতে হবে, যেহেতু স্যুপ একটু পানি পানি থাকবে, এটা স্যুপের মতো লিকুইড থাকবে। 4 কাপ পানি দিয়ে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে লবণ কিন্তু দেইনি, এখন আমি লবণ দিয়ে দিচ্ছি। বলক ওঠার আগে কিন্তু লবণটা দিতে হবে। লবণ দিয়ে আবার ঢেকে রেখেছিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর উঠিয়ে ঢাকনাটা খুলে ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দেওয়ার 1 মিনিট পরেই ওটস দিতে হবে, এখানে 1/2 কাপ। আর এই 1/2 কাপ ওটসে কিন্তু সবজি দিয়ে অনেকখানি হবে। দুজন মানুষ একদম ভরপুর করে খেতে পারবে, পেট ভরে খেতে পারবে। আর তোমরা তো জানো ওটস খেলে ওটস আছে, তারপর আবার সবজি আছে, এটা খেলে কিন্তু অনেকক্ষণ পেট একদম ভরে থাকে, ক্ষুধা লাগে না খুব একটা। আশা করছি এই সহজ রেসিপিটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর এই রেসিপিটা করে খাওয়ালে তোমার প্রশংসাই করবে শুধু। আবার একটু লবণ দিয়ে দিলাম, লবণ একটু কম হয়েছিল, আবার একটু লবণ দিয়ে দিয়েছি। এ তো এবার হয়ে গেছে, কিন্তু মাত্র ইফতারের 10 মিনিট আগেই তুমি রান্নাটা করে নেবে, কাটাকুটা করে রেখে দিবে ফ্রিজে। 10 মিনিট আগে রান্নাটা করে নেবে, 5 মিনিটের মতো রান্না হয়ে যাবে তোমাদের। আর ইফতার টেবিলে কিন্তু দিয়ে দিতে পারবে। সবাই কিন্তু সারাদিন রোজা রেখে এই লিকুইড স্যুপটা সবাই খেতে চাবে। আর এই সুন্দর সুন্দর রেসিপিগুলো পেতে আমার পেজটাকে ফলো করো। ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো তারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। যখন যখন আমার নতুন নতুন ভিডিও আসবে, নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে।